এই আর্জেন্টিনা, এই লিওনেল মেসি এরই মধ্যে অমর হয়ে গিয়েছেন 2022 বিশ্বকাপ জয়ের মাধ্যমে। সেই সোনালী ট্রফি জয়টা ছিল মেসির দুর্দান্ত ক্যারিয়ারের একটা পূর্ণতা। কিন্তু শেষ কি? যদি ক্যারিয়ারের এই গোধূলি লগ্নে আরো একটা রূপালী রত্ন যোগ করা যায় তার সেই শ্রেষ্ঠত্বের মুকুটে, মন্দ কি? যদি আরো একটা শিরোপা, আরো একটা ট্রফি, আরো একটা কোপা আমেরিকা। সেই পথে শেষ বাধা এখন কলম্বিয়া। আর্জেন্টিনা কলম্বিয়া এই ফাইনালটাতে অবিসংবাদিত ফেভারিট কি আর্জেন্টিনাই নয়, তারাই কি 16তম বারের মতো কোপা আমেরিকার ট্রফি জিততে যাচ্ছে, নাকি কলম্বিয়া তাদের চমকে দিতে পারে, থমকে দিতে পারে দ্বিতীয় শিরোপা জয়ে? আমি একটা প্রেডিকশন করব, মনে হয় সেই প্রেডিকশনটা আপনাদের প্রায় সবার সঙ্গেই মিলবে, তারপরেও মিলিয়ে নিতে পারেন আর কি। যেমন এই আর্জেন্টিনার অমরত্ব বা মেসির যে অমরত্বের যে জায়গাটা, সেইটার পূর্ণতার ধাপটাতে আসলে গিয়েছে এই কোপা আমেরিকা দিয়ে 2021 সালে। এর আগে 1993 সালে লাস্ট কোপা আর্জেন্টিনা জিতেছিল। তারপরে যে একটা দীর্ঘ খরা 28 বছরের শিরোপা জয়ের, সেই খরাটা তারা ঘুচিয়েছিল 2021 সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে, সেই রূপালী ট্রফি জয়ের মাধ্যমে। 2022 সালে আরো একটা রূপালী ট্রফি ফিনালিসিমো, আর যেটা বলছিলাম পূর্ণতা সোনালী ট্রফি বিশ্বকাপ 2022। এখন হচ্ছে গিয়ে আরো একটা কোপা আমেরিকা জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে। 2021 থেকে 2024 পর্যন্ত যদি ধরেন, তাহলে এই আর্জেন্টিনাই কি তাদের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দল কিনা, সেটা নিয়ে কিন্তু আলোচনা হতেই পারে। আর মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে বোধহয় খুব একটা আলোচনার সুযোগ নেই, কারণ যেটা বললাম যে তিনি ওই জাতীয় দলেই তার একমাত্র অপ্রাপ্তির জায়গাটা ছিল, সেইটাও যখন পূর্ণতায় ভরিয়ে দিচ্ছেন এবং ক্যারিয়ারের এই শেষ জায়গায় এসে তারপরে শেষটাই শুধুমাত্র ভালো হওয়ার ওই উপলক্ষটা থাকে। এখন এটা শেষ কিনা আপনি বলতে পারবেন না। আপনি সার্টেনলি যেটা বলতে পারবেন, যেটা আনহেল ডি মারিয়ার জন্য এটা শেষ ম্যাচ। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির প্রধান সেনানী হয়ে তিনি তো একটা দীর্ঘ সময় জুড়ে ছিলেন, সেই 2008 সাল থেকে। এই ম্যাচটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে, সেই ঘোষণা তিনি দিয়ে দিয়েছিলেন। ফলে আনেল ডি মারিয়ার জন্য কিন্তু আর্জেন্টিনার শিরোপাটা জিততে যাবে, কিন্তু মেসির জন্য বা মেসি নিজে কি ভাবছেন, তিনি নিজে কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন। ফলে 2026 বিশ্বকাপ যে মেসি খেলবেন না, সেটা এখনই বলে দেওয়ার উপায় নেই। কিন্তু সেটা তো আরো 2 বছর পরের ব্যাপার। মেসির বয়স আরো 2 বছর বাড়বে, তখন তার ওই বয়সের সঙ্গে ওই কি বলা চলে বিভিন্ন শারীরিক যে ইনজুরি নানান কিছু অনেক অনিশ্চয়তার জায়গা তো রয়েছে। সো এইটাও কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মেসির লাস্ট বড় প্রতিযোগিতা হলেও হতে পারে। তো সেই শেষটা নিশ্চিতভাবে আরেকটা ট্রফি জয়ের মাধ্যমেই তো তিনি করতে চাইবেন। লিওনেল স্ক্যালোনির দল এই যে ফাইনাল পর্যন্ত উঠে এসেছে, তাদের পথটা তুলনামূলক কিছুটা সহজ ছিল। তুলনামূলক, আপনি যেটা গ্রুপ পর্ব বলেন, তারপরে আপনি যদি নকআউট পর্ব বলেন, শুধুমাত্র ইকুয়েডরের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচটাতে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে এবং ইকুয়েডরের দলটা হচ্ছে গিয়ে তারুণ্য নির্ভর ভালো একটা দল, সেটাকে ফাইনালে গিয়ে টাই ব্রেকে আর্জেন্টিনা জিতেছে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে। কলম্বিয়ার বিষয়টা ওরকম নয়। কলম্বিয়া কিন্তু এই কোপা আমেরিকার ফাইনালের পর্যন্ত যে এসেছে, সেখানটাতে তাদের বেশ কিছু বড় পরীক্ষা দিতে হয়েছে। গ্রুপ পর্বে ব্রাজিলের গ্রুপে তারা পড়েছে এবং সেই গ্রুপে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলকে পিছনে ফেলে। সো এইটা একটা অর্জন। তারপরে আপনি যদি চিন্তা করেন সেমিফাইনালে তারা উরুগুয়ের বিপক্ষে যেভাবে জিতেছে, সেইটাও একটা বিরাট বড় অর্জন। স্পেশালি পুরো দ্বিতীয়ার্ধ তাদের হচ্ছে গিয়ে একজন কম নিয়ে খেলার পরেও লাল কার্ড খাওয়ার কারণে প্রথম হাফে মুনোজ তিনি যখন হচ্ছে গিয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফলে এই কলম্বিয়া কেউ কিন্তু আসলে আপনার গোনায় ধরতে হবে। আর্জেন্টিনা নিশ্চিতভাবে গোনায় না ধরার সেই ভুলটা করবে না। আর্জেন্টিনা কিংবদন্তি সেরিও আগুয়েরো এই টুর্নামেন্টের মাঝখানে আমি দেখছিলাম একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে উরুগুয়ে, একমাত্র উরুগুয়েই পারে আর্জেন্টিনাকে শিরোপা জয় থেকে বঞ্চিত করতে। সো সেই উরুগুয়েকে বিদায় করে দিয়েছে যে কলম্বিয়া, তাদেরকে কি আর হালকাভাবে নেওয়ার সুযোগ আছে কিনা? আর এই কলম্বিয়া গত 28টা ম্যাচ ধরে অপরাজিত। 2022 সালে আর্জেন্টিনার কাছেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা যে তারা হেরেছিল, তারপরে 28 ম্যাচ ধরে কলম্বিয়াকে কেউ হারাতে পারেনি। 22টা ম্যাচ তারা জিতেছে, 6টা ম্যাচ ড্র হয়েছে। ফলে হামেস রদ্রিগেজের এই দল, এবং হামেস রদ্রিগেজকে তো এই টুর্নামেন্টে তার যেভাবে পুনর্জীবন হলো, 6টা তিনি অ্যাসিস্ট করেছেন, একটা গোল করেছেন এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি আর্জেন্টিনার যে কোনো ফুটবলারের চেয়েও। কলম্বিয়ার এই
দলটা নেস্তর লোরেনজো যে কোচ, তাদের আর্জেন্টাইন একজন কোচ, তিনি কলম্বিয়াকে গাইড করছেন, এবং সেই নেস্তর লোরেনজোর দলটা কিন্তু হচ্ছে আর্জেন্টিনাকে চমকে দেওয়ার সকল উপাদানই এই দলটার ভেতরে রয়েছে, প্রবলভাবে রয়েছে। কিন্তু আর্জেন্টিনার কি আছে? আর্জেন্টিনার রয়েছেন লিওনেল মেসি, রয়েছেন আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকলেস্টার, লিসান্ড্রো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, কত কত নাম বলবেন। বেশিরভাগই কিন্তু তাদের গ্রুপটা সেই 2021 কোপা, 2022 ফিনালিসিমো, 2022 বিশ্বকাপ, ওই দলটার কোর গ্রুপটাই কিন্তু থেকে গিয়েছে। অভিজ্ঞতা তাদের পক্ষে আছে প্রবলভাবে। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি 15 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, একই সমান 15 বারের চ্যাম্পিয়ন কিন্তু এখানটাতে উরুগুয়েও। আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে যে উরুগুয়েকে টপকে আবারও পুরোটাই হচ্ছে গিয়ে নিজেদের করে না, এককভাবে সবচেয়ে উপরে উঠে যাওয়ার সুযোগ রয়েছে। আর কলম্বিয়া কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার, সেই 2001 সালে। তো তাদের জন্য দ্বিতীয় শিরোপার হাতছানি, আর আর্জেন্টিনার জন্য 16 নাম্বার শিরোপার হাতছানি রয়েছে এই জায়গাটাতে। দুইটা দলের যদি খেলার ধরনের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে আর্জেন্টিনা এখনো পর্যন্ত একেবারে টপ গিয়ারে এই টুর্নামেন্টে এসেছে, সেইটা হয়তো আপনি আসলে বলতে পারবেন না। কিন্তু তাদের থেকে 8টা মাত্র গোল করলো, গোল থ্রেট তাদের সবসময় রয়েছে। আর আর্জেন্টিনার যেটা বড় শক্তির জায়গা হিসেবে কোপায় দেখা গেছে, সেটা হচ্ছে গিয়ে তাদের ডিফেন্স। মাত্র একটা গোল তারা হজম করেছে 5টা ম্যাচ খেলে। টুর্নামেন্টের সবচেয়ে কম গোল তারা হজম করছে। আর কলম্বিয়া সবচেয়ে বেশি 12 গোল তারা দিয়েছে এই টুর্নামেন্টের 5 ম্যাচে। সো আপনি ওইভাবে চিন্তা করলে কলম্বিয়ার অ্যাটাকের সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্সের লড়াইটা হবে। কিন্তু জিনিসটাকে শুধুমাত্র এর মধ্যে আটকে রাখলে আর্জেন্টিনার অ্যাটাককে আসলে খুব বেশি অপমান করা হয়, একই সঙ্গে কলম্বিয়ার ডিফেন্সকেও অপমান করা হয়। কেননা আর্জেন্টিনার অ্যাটাকিং থ্রেট কি আছে সেটা আমরা জানি, নামগুলোতে জানি। কলম্বিয়াও তো টুর্নামেন্টে 5 ম্যাচে মাত্র 2 গোল খেয়েছে। ফলে এইটা আসলে পুরো দুইটা দল যে ফাইনালে উঠেছে, ডিজার্ভিং দুইটা দল উঠেছে, এবং তাদের ওই অলরাউন্ড ফুটবলের সেই ক্যাপাবিলিটি আছে বলেই তারা এই জায়গাটাতে এসেছে। বিগ নেম হয়তো আর্জেন্টিনাই বেশি, কলম্বিয়াতে আপনি শুধুমাত্র হামেস রদ্রিগেজ আর হয়তো লুইস ডিয়াজ বা ওইরকম বিগ নেম খুঁজে পাবেন না। কিন্তু টুর্নামেন্ট ফাইনালে চমকে তো তারা দিতেই পারে নাকি? এখন সব মিলিয়ে শেষে যদি একটা প্রেডিকশনের কথা বলি, তাহলে এই কোপা আমেরিকার ফাইনালের প্রেডিকশনটা কি? আমি শুরুতেই বলেছিলাম যে এই প্রেডিকশনটা আসলে সবারই প্রায় একই রকম হবে। সেটা আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন অথবা আপনি কলম্বিয়ার সাপোর্টার হন, মানে ব্রাজিলের সাপোর্টার হন আর কি, যেই দলেরই সাপোর্টার হন না কেন, এই কোপা আমেরিকার ফাইনাল শুরু হওয়ার আগের প্রেডিকশনে কলম্বিয়াকে এগিয়ে রাখার চান্স আসলে খুব কম। আমার কাছেও মনে হয় যে ফাইনালটাতে আর্জেন্টিনা জিতবে। তবে আমার প্রেডিকশনটা হচ্ছে এই ফাইনালটা একটা টাইট ফাইনাল হবে। ফাইনালটা হচ্ছে কি খুব যে আর্জেন্টিনা সহজেই 3-0 গোলে জিতে যাবে, বিষয়টা ওই রকম হবে বলে আমার কাছে মনে হয় না। টাইট একটা ফাইনাল হবে। ইনফ্যাক্ট যে ফাইনালটা এক্সট্রা টাইম, এমনকি টাই ব্রেকে পর্যন্ত যেতে পারে। টাই ব্রেকে গেলে তো কথাই নেই, আর্জেন্টিনা মানে আর্জেন্টিনারই, এমি মার্টিনেজ রয়েছেন। কিন্তু যেই খেলা যেখানেই যাক, সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার অভিজ্ঞতা দিয়ে তারা শেষ পর্যন্ত এই টাইট ফাইনালটা জিতে যাবে বলে আমার প্রেডিকশন। কোপা আমেরিকার ফাইনালটাতে আর্জেন্টিনার এবং লিওনেল মেসির অমরত্বের মুকুটে আরও একটা রূপালী রত্ন যোগ হবে বলেই মনে হচ্ছে আমার। আপনি কি বলবেন?